নদীর ভাঙন ও বাঁধের কাজ নিয়ে প্রশাসনের ভূমিকায় ক্ষোভ জানিয়েছেন চম্পকনগরের মানুষ। অভিযোগ, অবৈজ্ঞানিক ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে হাওড়া নদীর পার বাঁধার কাজ চলছে। বিষয়টি জিরানিয়া মহকুমার শাসক ও পূর্ত দপ্তরের নাকি জানানো হয়েছে, তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। নদী ভাঙনের ফলে অনেক পরিবার ও স্থানীয় ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা জানিয়েছেন, নদীর পাড়ে আগেও বোল্ডার ফেলা হয়েছে, সেই বোল্ডারগুলো টেকসই হয়নি। তাই এলাকাবাসীর দাবি, বোল্ডার নয়, কংক্রিটের ওয়াল নির্মাণ করা হোক, তবে বাঁধ টেকসই হবে। অবৈজ্ঞানিকভাবে সংস্কারের ফলে সরকারি অর্থ নষ্ট করা হচ্ছে বলেও ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী। আমরা শুনবো ঠিক কি জানা যাচ্ছে। স্যার কইছে আমাদের দোকানের এই সাইডটা উত্তর সাইডটা এটা মাটি দিয়া ফিল আপ করিয়া দেওয়া হইব। মাটি দিয়া ফিল আপ করার জায়গাতে আজকে দেখা যাইতে আছে বাঁধের গুড়ির থেকে মাটি তুললা মাটি সরে লইয়া গেল, ওখানে এই জায়গাতে মাটিটা দেওয়া হইব কবে? তাইলে এটা এই অবৈজ্ঞানিক পদ্ধতিতে কেন এইভাবে গভর্নমেন্টের এতগুলি টাকা অপচয় হইতে আছে? পাবলিকের কোনো স্বার্থ এখানে বিসর্জন হইয়া যাইতে আছে। তাইলে আরও 2-3 বার এখানে এই বোল্ডার দেওয়া হয়েছে। তাইলে আমাদের বক্তব্যটা এখানে যে আমরা এভাবে বারবার হয়রানির সম্মুখীন হতে আছি। এখানে মাটি দেওয়ার কথা, তখন মাটি টাটির কোনো কিছু নাই, আরও বাঁধের গুড়ির মধ্যে কোনো মাটি নেই। প্রায় 20-30 বছর থেকে এখানে এই নদীর সমস্যা। এখানে বারবার গভর্নমেন্ট একবার বোল্ডার দেয়, একবার ভাড়া দেয়। 2017 সালে 1 কোটি কত লক্ষ টাকা জানি বিদ্যুৎ মন্ত্রী মানিক দে বিগত গভর্নমেন্ট থাকাকালীনে এখানে বোল্ডার দেওয়া হয়েছে। আজকে একটা বোল্ডার নাই। তাইলে এখন আবার যখন এডিএম স্যার যখন এখানে বোল্ডার দেওয়ার পরিকল্পনা নিয়েছিল, তখন আমরা এটা নিয়ে জোরালো প্রতিবাদ করছিলাম যে না স্যার, এখানে রিটার্নিং ওয়াল করে দেওয়া হোক, তাইলে আমাদের এই বাজারটা রক্ষা হইব। তাই না কইতে আছে এখানে কোনো এরকম কোনো ধরা নাই গভর্নমেন্টের। তাইলে আবার এখন এই যে এখন যেটা করছে, এইদিকে করছে মাটি দিয়া ফিল আপ করবো, এইদিকে নদী কাটিয়া দিব, এখন দেখা যাচ্ছে এদিকে কোনো মাটিতে কোনো